লেন্সের অলমোস্ট আমরা এন্ডের দিকে পৌঁছে গেছি। সবগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। লাস্ট দু একটা টপিক বাকি আছে। তাও সিলেবাসে মানে বোর্ডসের সিলেবাসে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় অতটা, কোনোটা হয়তো নাও থাকতে পারে, সেটা এনসিআরটি দেখে নেবে। তো বেসিক্যালি আমরা এখানে ফার্স্টে করব লেন্স কম্বিনেশন অফ লেন্স। লেন্সের কম্বিনেশন যদি আমাকে ফার্স্টে বলতে হয় তাহলে বেসিক্যালি সিরিজ প্যারালাল ওরকম ভাবার কিছু নেই, জাস্ট থিন লেন্স ইন কন্ট্যাক্ট। আমরা যেটা ডিসকাস করব সেটা বলতে গেলে বেসিক্যালি থিন লেন্সেস ইন কন্ট্যাক্ট। এখানে তো সিরিজ প্যারালাল কম্বিনেশন হবে না, তা সিম্পল আমি বলবো যে থিন লেন্সকে যদি কন্ট্যাক্টে রাখা হয় টু অর মোর লেন্স, তখন যে কম্বিনেশন ক্রিয়েট হবে তারই ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। আমরা আগেও অনেকবার বলেছি যে যখনই তুমি রেজিস্ট্যান্স কম্বিনেশন বলছো, ক্যাপাসিটর কম্বিনেশন বলছো, আমার টার্গেট হচ্ছে অনেক কটা রেজিস্ট্যান্স ইউজ করতে অবভিয়াসলি অনেক প্রবলেম, মানে এর আলাদা স্পেসিফিকেশন অনেক কিছু প্রবলেম। তো সেখানে আমরা বলছি প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু না ইউজ করে, প্রত্যেকটা আলাদা স্পেসিফিকেশন না জেনে, যদি এদের ইকুইভ্যালেন্ট একটাই কোনো ইকুইভ্যালেন্ট কিছু ইউজ করতে পারি, মানে রেজিস্টারের জন্য রেজিস্ট্যান্স আগেও করেছো এটা। তো সিমিলারলি আমি বলছি যে ফার্স্টে থিন লেন্স ইন কন্ট্যাক্ট বলছি। থিন লেন্স ইন কন্ট্যাক্ট বলতে থিন লেন্স কেন বলছি, কারণ আমরা যা ফর্মুলা ডিরাইভ করেছি যা কিছু সবই থিন লেন্সের জন্য অ্যাপ্লিকেবল। সো সেই কারণে আর বলার কিছু দরকার নেই যে এখানে থিন লেন্সের কথাই আমি স্পেশালি বলবো, যাই বলছি সবই থিন লেন্সে। থিক লেন্সে তোমাদের সিলেবাসে কিছু নেই, থিক লেন্স আমি করাইও নি। তো থিন লেন্স ইন কন্ট্যাক্ট যদি ব্যাপারটা বলা হয় কিরকম হবে না, দুটো থিন লেন্স লাইক কনসিডার করো, আমি ইজি মানে সিম্পলেস্ট কেসে দুটো লেন্স নিয়ে ডিসকাস করছি, যেখানে আমি কন্ট্যাক্টে একটু গ্যাপ থেকে গেল, জাস্ট অ্যাজিউম করে না ওটা কন্ট্যাক্টে আছে। তাহলে কি হবে না, ফার্স্টে আমি কোনো একটা অবজেক্ট যদি কনসিডার করি, পয়েন্ট অবজেক্ট, মনে রাখবে পয়েন্ট অবজেক্টের ইমেজ ফর্মেশন তোমাকে বলিনি, মানে তোমাদের ডিসকাস করা হয়নি, বাট পয়েন্ট অবজেক্টে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে সিম্পল আমরা যদি বলি না এরকম ভাবে যে কোনো একটা অবজেক্ট পয়েন্ট অবজেক্ট নিয়ে কিরকম কাজ করতে হয় না, পয়েন্ট অবজেক্ট বলতে পয়েন্ট অবজেক্ট হলে তো তুমি আর নেচার বুঝতে পারবে না, তুমি ধরে নাও যে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট ডিস্টেন্সের জন্য ইমেজ ডিস্টেন্স ডিসাইড করে ফেলেছো। তো সেখানে সিম্পল বলবে এটা ধরো অবজেক্ট, ধরো আমি বললাম এখান থেকে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্টটা হয়েছে, পার্টিকুলার ফোকাল লেন্থের জন্য ইমেজটা 10 সেন্টিমিটার ডিস্টেন্সে ফর্ম হচ্ছে। তো তখন তুমি কি করবে না, একদম আগে সিলেক্ট করে ধরো এই ডিস্টেন্সটা দিয়ে ইমেজটা কি করে ফর্ম করবে না, পয়েন্ট অবজেক্টের জন্য ওয়েটা হচ্ছে এরকম, জাস্ট এক্সট্রিম দুটো রে কনসিডার, এক্সট্রিম না দুটো সাইডে দুটো রে কনসিডার করে নেওয়া হয়। আমরা এটা কিন্তু লাইক লাইন অ্যাজিউম করে নিই, তাহলে সেই বেসিসে আমরা বলতে পারি এই রেটা এখানে গিয়ে মিট করবে, এই রেটা এখানে গিয়ে মিট করবে। ক্লিয়ার হয়েছে না? তাহলে এটা আমি অবজেক্ট বললে এটা ইমেজ বলবো, এটা হচ্ছে পয়েন্ট অবজেক্টের জন্য ইমেজ ফর্মেশন। এটা একটা জিনিস গেল। আর একটা জিনিস বলবো, বলছিলাম যে থিন লেন্সের ক্ষেত্রে আমরা যে এটা রিসেন্ট একটা ক্লাস 10 কোশ্চেন দেখলাম, যে কখনো যদি তোমাকে স্পেসিফাই করে দেয়, আমরা তিনটে রে এর কনভেনশন বলেছিলাম, মেনলি তিনটে রে নিয়ে ডিসকাস করেছিলাম, একটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল, পাসিং থ্রু ফোকাস, ইমেজ ফর্মেশনের ক্ষেত্রে যে কোনো একটা লেন্স যে ইমেজ ফর্ম করে তার জন্য আমরা তিনটে রে এর কনভেনশন ইউজ করেছিলাম, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল, পাসিং থ্রু ফোকাস, থ্রু অপটিক্যাল সেন্টার আনডেভিয়েটেড, আর থ্রু ফার্স্ট ফোকাস, মানে লেফটের ফোকাস দিয়ে পাসিং কোনো রে হলে লেন্সের উপর ইনসিডেন্ট হলে প্যারালাল হয়ে যায়। মনে আছে আশা করি? তো আমরা সেখানে বলছি, এখানে বলছে যে অপটিক্যাল সেন্টার ছাড়া, কোশ্চেনটা এরকম দিয়েছে, অপটিক্যাল সেন্টার ছাড়া আদার কোনো ওয়েতে, অপটিক্যাল সেন্টার দিয়ে রে না পাস করিয়ে আদার কোনো ওয়েতে ইমেজ ফর্ম করো পার্টিকুলার পজিশনে আমি বলছি। তাহলে সেখানে আমি কি করবো দেখো, মানে সেখানে আমি তিনটে রে এর মধ্যে ফার্স্ট দুটোই মেনলি ইউজ করি, তোমরা হয়তো অ্যাপ্লাই করতে গিয়ে ভুলে যাবে, কনফিউজড হয়ে যাবে যে কোশ্চেনে কি বলতে চাইছে। সিম্পল বলা হলো, ধরে নাও এরকম ভাবে বলছি, তাহলে এখানে একটা অবজেক্ট প্লেস করেছি, দিয়ে বলছি অপটিক্যাল সেন্টার ছাড়া, এক্সেপ্ট অপটিক্যাল সেন্টার কনসিডার দ্য আদার টু রে, আর স্পেসিফাই নাও করতে পারে, ফর এ কনভেক্স লেন্স অ্যান্ড ফর্ম দ্য ইমেজ। কি বলতে পারি না, অ্যাজ ইউজুয়াল তুমি এই ফ্রিডমটা পাচ্ছ যে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল, যদি রেস্ট্রিক্টেড করে দেয় এরকম ভাবে, তাহলে সেখানে আমি বলতে পারি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হলে পাসিং থ্রু ফোকাস, ঠিক আছে এটা ফোকাস বলো। আর একটা আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু দেখিয়েছি সেটা অপটিক্যাল সেন্টার দিয়ে তো আনডেভিয়েটেড আমি ইমেজ ফর্ম করেই দেবো, কিন্তু থ্রু ফোকাস দিয়ে যদি অ্যালাউড টু পাস বলা হয় এরকম ভাবে, জাস্ট লাইক অ্যাজিউম করো এরকম, তাহলে আমি বলতে পারি এইটা কি হয়ে যায় না, ফোকাস দিয়ে পাসিং হলে ওটা বিকাম প্যারালাল। তাহলে কি হবে না, এরিয়াটা যদি এরকম প্যারালাল যায় তাহলে মিট করবে কোথায় না, এরকম একটা পয়েন্ট।
তাহলে ইমেজটা ফর্ম করলো এরকম ভাবে, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি বলছি মানে করবে কি করে না, এই রেটাকে তুমি ফোকাস যেটা বলছো সেই ফোকাস দিয়ে পাস করিয়ে নাও, তাহলে কি হয় না ফোকাস দিয়ে যেরকম ভাবে প্যারালাল গেলে যেরকম ফোকাস দিয়ে পাস করে, ফোকাস দিয়ে পাস করলে প্যারালাল হয়ে যায়। তো সেখানে আমি বলতে পারি দুটো রে মিট করবে একটা পয়েন্টে, যেটা ইমেজ ফর্ম করবে। জাস্ট এইটুকু বলা ছিল। ওকে, তো আমি এখন যেটা বলতে চাইছিলাম, যদি কনসিডার করে নেওয়া হয় দুটো লেন্স কন্ট্যাক্টে আছে, ধরে নাও এর ফোকাল লেন্থ আমি বলছি দুটো কনভেক্স বলছি, F1 কনকেভও হতে পারে, কিন্তু কনভেক্স হতে পারে, কনকেভও হতে পারে, আমরা কনভেক্স নিয়ে স্ট্যান্ডার্ড ডিসকাশনটা করবো। ধরে নাও কোনো একটা অবজেক্ট, আমি পয়েন্ট অবজেক্টে ডিসকাশন করবো না, পয়েন্ট অবজেক্টের জন্য কি বলবো না একটা জাস্ট একটা রে কনসিডার করবো। এই রেটা এখানে যদি ইনসিডেন্ট হয় কোথায় মিট করবে, কোনো একটা পার্টিকুলার পজিশনে। আমরা এটা বলতে পারি প্যারালাল রে নিলেও ফোকাসে হতো, আমি জেনারেল ডিসকাশন করছি। তাহলে সিম্পল ধরে নাও যে এটার জন্য অবজেক্ট ডিস্টেন্স কত বললে না ইউ, আবার বলছি থিন লেন্স, তাহলে এটাকে অ্যাটাচ করে দিলে অলমোস্ট নেগলিজিবল থিকনেসের একটা কম্বিনেশন ক্রিয়েট হবে, নো ম্যাটার কতটা মানে ঠিক আছে, মানে কারণ আমি আদৌ থিকনেস বলবো না। তাহলে এখানে বলো না এই লেন্সটা চাইবে কিরকম না এরকম রে পাঠাতে, এই যে রেটা যাচ্ছে এটা হয়তো এরকম একটা জায়গায় মিট করতো, লাইক হতো যদি সেকেন্ড লেন্স প্রেজেন্ট না থাকতো, ফ্রিলি চলে যেত, এখান থেকে বেরিয়েই জাস্ট ফ্রিলি যেত, তাহলে আমি বলতে পারতাম যে এটাকে যদি অবজেক্ট বলা হয় এটা ইমেজ ফর্ম হতো বাই ফার্স্ট লেন্স, কিন্তু হয়নি, ওই কারণে আমি স্পেসিফাই করে রাখলাম ওটাকে 1 বলে, ইমেজ ফর্মড বাই ফার্স্ট লেন্স, ভার্চুয়াল ইমেজ, কেন হয়নি অ্যাকচুয়ালি। তাহলে এই রেটা মাঝখানে অবস্ট্যাকল হয়ে গেছে, সরি এই লেন্সটা, তাহলে যেই কারণে বলবো এই রেটা পাস করতে পারেনি, মানে এই রেটা যখন ফার্দার এই লেন্সটা যখন ফার্দার এই রেটাকে রিসিভ করলো আবার মডিফাই করার চেষ্টা করবে, পাথটাকে ডেভিয়েট করবে, লেন্সের কাজ তো এটাই, এটা কনভেক্স লেন্স বলছো, কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স বলি, যে টেন্ডেন্সি অলওয়েজ কনভার্জ করানো, তাহলে এ আরো ফার্দার বেন্ড করিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে আনার চেষ্টা করবে, আর ক্লোজ টু আগের পয়েন্ট বলতে পারি, মিট করাবে একটা পয়েন্টে, তাহলে আমি বলতে পারি এরকম একটা পয়েন্টে মিট করবে, লাইক তুমি দুদিক থেকে দুটো রে নিয়ে কনসিডার করতে পারো এরকম ভাবে, এদিক থেকে আমি বলবো এই রেটা তাহলে যেতে চাইছিল কোথায় এরকম ভাবে এই পয়েন্ট, কিন্তু হলো কি না হলো এখানে, এখানে মিট করে গেল, এটাকে ইমেজ বলতে পারি ফাইনাল, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা অবজেক্ট ডিস্টেন্স ইনিশিয়াল, এটা ইমেজ হতে যাচ্ছিল ফার্স্ট লেন্সের জন্য V1, তাহলে বলি ফার্স্ট লেন্স যেটা করছিল মনে আছে আমরা রিফ্র্যাক্টিং সারফেসের জন্য লেন্স ফর্মুলা যখন ডিরাইভ করেছিলাম তখন বলেছিলাম একটা সারফেস এই পজিশনে নিয়ে যেতে চাইলো দিয়ে পারলো না কারণ সেকেন্ড সারফেস ফার্দার বেন্ড করে দিল, কনসেপ্টটা সেম, তোমার ওখানে কি দুটো সারফেস দিয়ে একটা লেন্স, আর এখানে এক একটা সারফেসের জন্য ইন্ডিভিজুয়ালি কারো না কারো কোথাও বেন্ড করছে, তুমি একটা লেন্সকে কমপ্লিট একটা সারফেস লাইক ভাবো না, কমপ্লিট লেন্সটাকে সারফেস লাইক ভাবো, তাহলে একটা সারফেস বেন্ড করালো ফার্দার আরেকটা সারফেস বেন্ড করাবে, লাইক কেউ না কেউ বেন্ড করাচ্ছে, তো সেটার মতোই কনসেপ্ট আমি বলবো, একদম ফর্মুলা প্রুফটা সেম ওইতে আমি দেখাবো, যেখান থেকে ফাইনালি আমি ধরে নিচ্ছি এরকম একটা জায়গায় কোনো থিকনেস নেই, তো সেখানে নেগলিজিবল বলবো, এটাকে ফাইনালি ভি বলবো, এটা নিয়ে আমাদের অতটা ইন্টারেস্ট নেই, বাট ফর্মুলাটা প্রুভ করার ক্ষেত্রে কাজে আসবে, কিন্তু এটাকে ইউ বলবো এটাকে ভি বলবো, ফাইনাল ইমেজ ফর্ম হয়েছে। তাহলে আমি বলতে পারি রে ডায়াগ্রামে অ্যারোটা কম্পালসারি, কিন্তু ফার্স্ট লেন্স L1 এর জন্য এটাকে L1 লেন্স বললাম, এটাকে L2 লেন্স বললাম, যার ফোকাল লেন্থ F1, তার জন্য আমি লিখতে পারি 1/v - 1/u = 1/f টাকে মডিফাই করে 1 লেন্সের ফোকাল লেন্থ F1 বলবো, অবজেক্ট ডিস্টেন্স অ্যাজ ইউজুয়াল ইউ, ঠিক আছে, কিন্তু ও যে ইমেজ ফর্ম করেছে এটা V1 ডিস্টেন্স, ক্লিয়ার হয়ে গেছে। সিমিলারলি আমি যদি L2 লেন্সের ডিসকাশন করতাম, তার জন্য মাথায় রাখতে হবে যে ও কিন্তু রিসিভ করেছে ইমেজ অফ দ্য ফার্স্ট লেন্স অ্যাজ অবজেক্ট, ফার্স্ট লেন্সের যে ইমেজ সেটাকে অবজেক্ট হিসেবে রিসিভ করে দেন ফার্দার তার ইমেজ ফর্ম করেছে, তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট লেন্সের যেটা ইমেজ ডিস্টেন্স এটা আগে ডিসকাস করে ফেলেছি অলরেডি লেন্স মেগা ফর্মুলা প্রুফ করার সময়, সেখানে আমি বলছি ফার্স্ট লেন্সের ইমেজ ডিস্টেন্স acts as the object distance for second lens, so কি লিখবো 1/v - 1/u = 1/f, যদি করতে চাও সেকেন্ড লেন্সের জন্য F2 করে দাও, অবজেক্ট ডিস্টেন্স ফর সেকেন্ড লেন্স U2 উইল বি জাস্ট V1, ইমেজ ডিস্টেন্স ফর ফার্স্ট লেন্স, আর V2 ক্যালকুলেট করতে চাইছো, ক্লিয়ার হয়েছে না, V2টাকে তুমি V বলছো, ক্লিয়ার। ইকুয়েশন 1 and 2 অ্যাজ ইউজুয়াল ইকুয়েশন যে প্রসেসে করেছো 1 + 2 করে দাও, 1 ইকুয়েশন 1 + 2 করলে কি আসবে বলো, 1 + 2 করলে এটা কেটে যাবে, জাস্ট আমি পাবো 1/v - 1/u = 1/f1 + 1/f2, তাহলে আমি যদি ডেফিনেশন বলতাম যে if u = infinity then v will be f, u tends to infinity হলে যদি vf হয় তাহলে আমি ফর্মুলা পুট করে পেতে পারি কি 1/v = 1/f, কি বললাম না, এইটার জন্য আমি চলে গেছি যে পুরো কম্বিনেশনটাকে রিপ্লেস করে আমি যদি একটাই লেন্স ইউজ করতাম
তাহলে আমি বলতাম যে একই জায়গায় অবজেক্ট প্লেস করিয়ে যদি সেম জায়গায় ফাইনাল যে ইমেজটা ফর্ম হয়েছে সেইখানেই যদি ইমেজটা বানাতে চাইতাম, তাহলে আমার কেমন টাইপের লেন্স চুজ করা উচিত যাতে করে একই জায়গায় ইমেজটা ফর্ম করে। ক্লিয়ার হলো না? যে অবজেক্টটাকে রিসিভ করবে জাস্ট সিঙ্গেল একটা অবজেক্ট আর ফাইনালি একটা ইমেজ ফর্ম করবে, বাস একটাই লেন্স এরকম চুজ করব। তাহলে এই লেন্সের জন্য আমি বলতে পারি যে অবজেক্ট ডিস্টেন্সটা এরকম ভাবে ভেবে নাও, এরকমই কম্পেয়ার করার দরকার নেই, কনফিউজ হয়ে যাবে। এরকম বলো যে সিম্পল ইউ ডিস্টেন্সে একটা ইকুইভ্যালেন্ট লেন্স এনেছি যে কিনা এদের কাজ একা করে দিতে পারবে। তাহলে তার জন্য ওই একই অবজেক্ট ডিস্টেন্স দেবো একটাই, যার ফোকাল লেন্থ এফ বলতে চাইছো, তাহলে সে কিনা ওই ভি ডিস্টেন্সে ইমেজ ফর্ম করে দিতে পারে, যেই ভিটা কিনা আগের লেন্সের ভি বলছো বা কম্বিনেশনের ভি। তাহলে ফর কম্বিনেশন বলবো, ফর কম্বিনেশন কি বলতে পারি, ফর ইকুইভ্যালেন্ট লেন্স। এটা তো কম্বিনেশন আলাদা আলাদা করে বললাম। ইকুইভ্যালেন্ট লেন্স করলে কি বলবো, ইকুইভ্যালেন্ট লেন্স একটা লেন্স যে কিনা দুজনে কাজ করবে বলছো, যাকে এনেছো 1/v - 1/u = 1/f, রাইট? 1/v কোনটা, এটা ফাইনালি হয়েছে, 1/u এটা অবজেক্ট, আর ফোকাল লেন্থ অ্যাজ ইউজুয়াল। তুমি ইকুয়েশন 1 and 2 কম্পেয়ার করো তো, না 1 2 আর তো বলা যাবে না, এটাকে আমি বললাম 3, ফাইনাল যে ইকুয়েশন হয়েছিল দুটো কম্বিনেশন দিয়ে, আর এটা 4 বলছি। ইকুয়েশন 3 and 4 কম্পেয়ারিং 3 and 4, ইকুয়েশন 3 and 4 কম্পেয়ার করে কি পাচ্ছি, না এর ক্ষেত্রে এই পুরো টার্মটা যেহেতু ইকুইভ্যালেন্ট বিহেভিয়ার, এই অবজেক্ট ডিসটেন্স এই ইমেজ ডিসটেন্সের জন্য যা এই টার্ম এটা সেম, তাহলে আমি বলতে পারি জাস্ট চোখ বন্ধ করে 1/f = 1/f1 + 1/f2। আচ্ছা এই রিলেশনটার সিগনিফিকেন্স কি, যেখানেই এরকম টাইপের রিলেশন পাবে না তাতে একটাই কমন কনক্লুশন তুমি ড্র করবে, যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে কোয়ান্টিটিগুলো আছে তার থেকে ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটিটা স্মল হবে। আমরা রেজিস্ট্যান্সে প্যারালাল কম্বিনেশন করেছিলাম এরকম একটা রিলেশন, যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসতো লেসার দেন ইভেন the smallest resistance, less than even the smallest resistance। এখানে কম্বিনেশনে যতগুলো রেজিস্টার চুজ করেছো তাদের মধ্যে সবচেয়ে স্মল যে রেজিস্টার তার থেকেও স্মল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসতো। এখানেও কিন্তু সেম কনক্লুশন আমি ইউজ করতে পারি, সেম স্টেটমেন্ট ইউজ করতে পারি যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন উইল বি ইভেন লেস দেন দ্য স্মলেস্ট ফোকাল লেন্থ অফ দ্য টু or of the combinations of the lenses of the combination। ক্লিয়ার হয়েছে? লেন্সের যে কম্বিনেশন তাদের মধ্যে যতগুলো লেন্স আছে তাদের মধ্যে সবচেয়ে স্মলেস্ট যে ফোকাল লেন্থ তার থেকেও স্মল আসতে যাচ্ছে ইকুইভ্যালেন্ট। কারণ ব্যাপারটা ভেবে দেখো, ফার্স্ট টাইম যদি প্যারালাল লেয়ার নিয়ে ডিসকাস করতাম, হয়ে গেছে, এটা বোঝা গেছে রিলেশনটা। এই হচ্ছে প্রুফ অফ দ্য রিলেশন ফর ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। 1/f = 1/f1 + 1/f2 + 1/f3, যদি আরো থাকতে হতে মানে মোর দেন 2 লেন্স ইউজ করলে করবে ডট 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 ডট, বাট কন্ডিশন এটাই থিন লেন্স ইন কন্ট্যাক্ট, থিন লেন্স হতে হবে অ্যান্ড ওদেরকে কন্ট্যাক্টে থাকতে হবে, কোনো গ্যাপ থাকা যাবে না মাঝে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এই কন্ডিশনে আমি বলতে পারি যে ফোকাল লেন্থ ডিটারমাইন করার ফর্মুলা এটা। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, মাঝে যদি কনকেভ চলে আসে কোথাও, কনভেক্স কনকেভ বললাম কি করবে, কনফিউশন হওয়ার কোনো জায়গায় নেই। সিম্পল ফোকাল লেন্থের ভ্যালু পজিটিভ ফর কনভেক্স, পজিটিভ মিনস কনভেক্স লেন্সের কথা বলছি, কনভেক্সের কথা বলছি, ফোকাল লেন্থ নেগেটিভ মিন করে কনকেভ, কনকেভ। ক্লিয়ার হলো ব্যাপারটা? কনভেক্সের জন্য ফোকাল লেন্থ পজিটিভ পুট করব, কনকেভের জন্য ফোকাল লেন্থ নেগেটিভ পুট করব, ফর্মুলা যা আছে সেটাই পুট করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি কনফিউশন হবে না। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা ফোকাল লেন্থের ক্ষেত্রে কমন কনক্লুশন যেটা পেলাম সেটা একটু প্র্যাকটিক্যালি ফিল করি কি বলতে চাইছি। দেখো আমি যদি প্যারালাল রে নিয়ে বলতাম তাহলে তোমার কনফিউশনটা একটু ক্লিয়ার হতো। যদি কোনো লেন্সের সাথে আরেকটা লেন্স কন্ট্যাক্টে থাকে কি হয় না, তুমি বলবে ফার্স্টে ইজি ফোকাল লেন্থের ডেফিনেশন যখনই বলবো সবসময় এটা ট্রাই করবে ফোকাল লেন্থটাকে প্যারালাল রে দিয়ে ডিল করতে। প্যারালাল রে হলে কি বলতাম না, ফার্স্ট লেন্স যেটা করতো কি করতো না, এখানে মিট করাতো, এখানে মিট করাতো, রাইট? তাহলে এটাকে ও f1 বলতো ফার্স্ট লেন্সের ফোকাস, কিন্তু পসিবল হয়নি সেটা সেকেন্ড লেন্সের জন্য। সেকেন্ড লেন্স কি করেছে না, সেইটাকে ফার্দার আরো ক্লোজ মিট করিয়ে এখানে মিট করে দিয়েছে, এখানে মিট করে দিয়েছে। তাহলে কি কনক্লুশন বলতে পারি নর্মালি তাই, যে এই লেন্সটা যতটা, যদি প্যারালাল রের জন্য বলি তাহলে একটা লেন্স সিম্পল ভাবো, একটা লেন্স যেভাবে রেটাকে মিট করাবে যেখানে মিট করতে চাইছিল, সেকেন্ড লেন্স ওই নেচারটাই আরো অ্যাডিশনালি ক্রিয়েট করলো না, মানে ওই বেন্ডিং নেচার, এই কনভার্জিং নেচারটাকে আরো অ্যাডিশনালি স্ট্রং করে দিল।
তাহলে আমি বলতে পারি আরো স্ট্রংলি বেন্ড করবে, আরো কুইকলি মিট করবে। তাহলে ফোকাসের ডেফিনেশন যেটা বলছে যে প্যারালাল রে ইকুইভ্যালেন্টলি যেখানে মিট করবে সেটা কাছে হয়ে গেল না আরো, তাহলে ফোকাল লেন্থটা কমা উচিত, ফোকাল লেন্থটা আরো কমা উচিত। আর আমরা ডেফিনেশন আশা করি বলেছিলাম মনে আছে যে 1/4 ফোকাল লেন্থকে পাওয়ার বলি, পাওয়ার ব্যাপারে ডিসকাশন ডিটেলে করে দিয়েছি। তাহলে সেখানে আমি বলি 1/4 ফোকাল লেন্থ যদি পাওয়ার হয়, ইকুইভ্যালেন্ট পাওয়ার অফ দ্য কম্বিনেশন উইল বি সাম অফ দ্য পাওয়ার্স 1/f মানে পাওয়ার, সাম অফ দ্য পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল লেন্সেস p1 p2 p3 ডট ডট ডট, যত কটা লেন্স আছে তাদের ইন্ডিভিজুয়াল পাওয়ারের সাম হবে নেট পাওয়ার, ইকুইভ্যালেন্ট পাওয়ার। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে পাওয়ারফুল হবে না কম্বিনেশন, হ্যাঁ যদি কনভেক্স অ্যান্ড কনকেভ বলি। ক্লিয়ার হয়েছে? এবার আমি যদি বলি যে একটা কনভেক্স বললাম আর একটা কনকেভ বললাম, তখন তুমি কনফিউশনে পড়ে যাবে যে সেটা তাহলে কম্বিনেশনটা ইকুইভ্যালেন্টলি কনভেক্স হবে কি কনকেভ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা। যদি আমি বলি যে দুটো কনভেক্স দেওয়া হলো না, একটা কনভেক্স দেওয়া হলো একটা কনকেভ দেওয়া হলো, তুমি এবার বলবে যে সাপোজ এদের ফোকাল লেন্থের ব্যাপারে একটু ডিসকাস করছি, একটা কনভেক্স আর কনকেভ। কনভেক্স হলে মাস্ট কনকেভ কনভেক্স হবে, দুটো লেন্সই যদি কনভেক্স হয় তাহলে ইকুইভ্যালেন্ট তো মাস্ট কনভেক্স হতেই হবে। কিন্তু একটা কনভেক্স আবার সিমিলারলি দুটো কনকেভ যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট কনকেভ হবে। কিন্তু প্রবলেমটা এটাই, যদি দুটো একটা কনভেক্স একটা কনকেভ হয় তখন কি কনফিউশন হবে? সিম্পল, আগে বলো দুটো কনভেক্স, দুটো লেন্স, একটা কনভেক্স বললাম একটা কনকেভ, গ্যাপ দিয়ে দেখাচ্ছি কারণ যাতে তুমি ব্যাপারটা বুঝতে পারো, না হলে কিন্তু গ্যাপটা নেগলিজেবল হবে। এখানে মিডলে তো অ্যাটলিস্ট কন্ট্যাক্টে আসবেই। চলো যেটা বলতে চাইছিলাম, ধরে নাও আমি বললাম f1 অ্যান্ড f2, একটা কনভেক্স একটা f। কীভাবে বুঝবো না? f1 যদি নাম বলে দেয় যে কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ এত, ঠিক আছে, কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ এত, ঠিক আছে। আর যদি বলে যে ফোকাল লেন্থটা এত, কত বললাম না, কনভেক্স একটা কনভেক্স লেন্স, কনভেক্সের ফোকাল লেন্থ বললাম কত 10 সেন্টিমিটার, কনকেভ কনকেভ ফোকাল লেন্থ কত, ফোকাল লেন্থ কত না f ইকুয়ালস টু বললাম f1 বলেছি, এটাকে f2 বলেছি, তাই এরকম অ্যাজিউম করো, সেটা 15 সেন্টিমিটার বললাম। এবার তুমি একটু লজিক বলি, ম্যাথামেটিক্যালি আমি অনেক পরে আসছি, আগে লজিক বোঝো কি বলতে চাইছি। না এর ফোকাল লেন্থ 10, তাহলে এর যা বেন্ডিং নেচার, অবভিয়াসলি কনভেক্স বলছো মানে কনভার্জিং নেচারটা যতটা, কনকেভ যেটা বলছো সেটা কনভার্জিং ডাইভার্জিং নেচারটা কম, ফোকাল লেন্থ বেশি মানে পাওয়ার কম। আর প্র্যাকটিক্যালি ভাবো ফোকাল লেন্থটা হচ্ছে কত দূরে মিট করাবে, মানে কত লেটে মিট করাবে, সেটা ফোকাল লেন্থ বেশি। তাহলে ফোকাল লেন্থ যার যত কম সে তত কুইক বেন্ড করাবে, ফোকাল লেন্থ কম তো পাওয়ার বেশি। এই কারণে বলি যে বেশি বেন্ড করানো টেন্ডেন্সি, সেটা কনভার্জিং নেচারে হোক বা ডাইভার্জিং, বুঝছেন? তাহলে সেখানে আমি বলছি যে একটা 10 পাওয়ার মানে 10 ফোকাল লেন্থ, তাহলে যতটা না করে 15 মানে সে আরও উইকলি করে, কারণ আরও দূরে গিয়ে মিট করবে বা দূর থেকে ডাইভার্জ করবে। তাহলে আমি বলতে পারি 10 আর 15 এর মধ্যে পাওয়ারের দিক দিয়ে যদি বলি এর পাওয়ার কম হবে, কারণ 1/4 ফোকাল লেন্থ আমি পাওয়ার বলেছি, পাওয়ার ইজ 1/4 ফোকাল লেন্থ, p ইকুয়ালস টু 1/f ডেফিনেশন অফ পাওয়ার বলেছি। তাহলে সেখানে যদি বলি তাহলে এর পাওয়ার বেশি এর পাওয়ার কম, দুজনে যদি কন্ট্রাডিকশন হয়, এ পজিটিভ পাওয়ারে একজন নেগেটিভ পাওয়ার, মানে একজন ডাইভার্জিং নেচারে একটা কনভার্জিং নেচারে, যে স্ট্রং হবে সেই জিতে যাবে, তারই আলটিমেট নেচার ডিসাইড হবে। তাহলে কম্বিনেশনের নেচার উইল বি কনভেক্স। কেন বোঝা গেল? ফোকাল লেন্থ যার কম তার নেচারটাই আলটিমেট ডিসাইড হবে। ম্যাথমেটিক্যাল দেখাবো, দেখাচ্ছি কিছু দেখো। তাহলে কি লিখবে? 1/f উইল বি 1/f1 প্লাস 1/f2, ফর্মুলা বলছে তাই দুটো লেন্সের কম্বিনেশন। এবার আমাকে বলো, এখানে আমি বলছি যে 1/4 ফোকাল লেন্থ ফার্স্ট কনভেক্স বলছে তো প্লাস বসাবে, প্লাস 10 বসাবে, প্লাস 1/4 ফোকাল লেন্থ নেগেটিভ বসাবে, ইকুয়ালস টু বলবে কত 30 করো এলসিএম, 3 হলো -2, 1/f ইকুয়ালস টু ফোকাল লেন্থ কি দাঁড়ালো f ইকুয়ালস টু প্লাস 30। কথাটা মানে কি না, কনভেক্স নেচারের আলটিমেট ফোকাল লেন্থটা 30 হয়ে গেছে, মানে দুটোর থেকে বেড়ে গেছে। দুটো ফোকাল লেন্থ দেখো 10 15 তার থেকেও বেশি। হাউ বেসলি এর যা নেচার তাকে তো হেল্প করেই নি, তাকে রিডিউস করে দিচ্ছে রাদার। এই যে কনভার্জিং নেচার সেটাকে ক্যান্সেল আউট করিয়ে কিছুটা পাওয়ার এক্সট্রা দেখাতে পেরেছে বলে সেটাই নেট রেজাল্ট হিসেবে ক্রিয়েট হয়েছে। তাহলে অবভিয়াসলি পাওয়ারটা তো অনেক কমে গেছে, কনভেক্সের ওই পাওয়ার কি আর আছে না, কনকেভ কমিয়ে দিয়েছে, মানে যেটা কনভার্জিং নেচার সেটাকে খানিকটা ডাইভার্জিং করে দিয়েছে, কিন্তু অনেকটা স্ট্রং পাওয়ারে বলে আলটিমেটটা কনভার্জিং আছে, কিন্তু আগের মতো তো নেই, কারণ রিডিউস হয়ে গেছে, সেই কারণে ফোকাল লেন্থটা অতটা বেড়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? বাট এইটুকু আমি ক্লিয়ারলি বলতে পারি যেটা কনভেক্স লেন্স ফোকাল লেন্থ যদি এটা হয় পজিটিভ 30 আসছে, মানে কনভেক্স লেন্স ইকুইভ্যালেন্টলি কনভেক্স লেন্স ফোকাল লেন্থ 30 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? চলো পরে বলি। আচ্ছা এটা যদি আমি একটু অন্যরকম কিছু বলতাম, এটা যদি উল্টো বলতাম, ধরে নাও আমি কনভেক্স অফ ফোকাল লেন্থ 15 বলছি, কনকেভ অফ ফোকাল লেন্থ 10 বলছি, যা যা ডিসকাশন করলাম সেটাই রিভার্স করে নেবে, 15 করবে, -10 বসাবে, কনকেভ মানে নেগেটিভ বসাবে। কি বলতে চাইছো না এর ফোকাল লেন্থ কম, মোর পাওয়ারফুল, তাহলে কনকেভ নেচারটাই আলটিমেট নেচার হিসেবে ডিসাইড হওয়া উচিত। ম্যাথমেটিক্যালি কি বলি দেখি,
এটা যদি 30 করা হয় তাহলে এখানে 5 2 যা 15 2 যা আর -3 পাচ্ছি কত -30 সেন্টিমিটার, মানে একই জাস্ট এক্সচেঞ্জ করেছি। তাহলে আমি বলতে পারি 30 সেন্টিমিটার ফোকাল লেন্থ একটা কনকেভ লেন্স, কেন নেগেটিভ ফোকাল লেন্থ এসছে না, তাহলে আমি বলতে পারি যে এখানে ফোকাল লেন্থটা নেগেটিভ এসছে, মানে আলটিমেট কম্বিনেশন ডাইভার্জিং নেচার। এবার তুমি বোঝাবে কি করে এটা এরকম কনভার্ট করতে চাইছিল, এরকম কনভার্ট করতে চাইছিল। সাপোজ ধরে নাও এটা তুমি কত বললে, এই ডিস্টেন্সটা কত বললে, ধরে নাও এটা 15 সেন্টিমিটার ছিল, কিন্তু এ কি করলো এটাকে আরো ডাইভার্জ করলো। না, ডাইভার্জ তো করবে না, বেসিক্যালি ব্যাপারটা টেন্ডেন্সিটা কিরকম দেখো, আমি যদি এরকম বলতাম তাহলে এর টেন্ডেন্সি এরকম নিয়ে যাওয়া, কার পরের লেন্সটার টেন্ডেন্সি হচ্ছে এরকম করা। এবার সেটা কি বলছে না 30 সেন্টিমিটার নেগেটিভ, হ্যাঁ ঠিক আছে, ডাইভার্জই হয়ে গেছে, বাট এরকম অনেকটা দূরে, কথাটা মানে কি অনেক দূর গিয়ে মিট করতে হবে, লাইক এরকম। এটা তুমি বলছো 15 সেন্টিমিটার, এ ডাবল ডিস্টেন্স 30 সেন্টিমিটার ডিস্টেন্সে ফর্ম করেছে ভার্চুয়াল ইমেজটা। এটাকে আমি ফোকাস বলবো না, এখন ইকুইভ্যালেন্টে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার ব্যাপারটা যদি আমি বলি কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, এটা মানে কি বোঝাবে ভেবে দেখো। 10 10 যদি বসিয়ে দাও, একটা পজিটিভ বসাতে একটা নেগেটিভ বসাতে, যেহেতু কনভেক্স কনকেভ বলছি, যদি কনভেক্স বলতাম দুটোই পজিটিভ বসাতাম, হাফ হয়ে যেত, সিম্পল লজিক, রাইট না। যদি 10 সেন্টিমিটার কনভেক্স লেন্স ইউজ করতাম তাহলে দুটো মিলিয়ে ডাবল পাওয়ার ক্রিয়েট করতো, তাহলে ডাবল পাওয়ার মানে ফোকাল লেন্থের হাফ হয়ে যেত, 10 এর হাফ 5 হতো। কিন্তু আমি যদি কনকেভ কনভেক্স বলি তাহলে সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 2 0 10 10 10 1 1 ইকুয়ালস টু 0। বাট এইখান থেকে গন্ডগোলটা হবে, মানে ম্যাথমেটিক্সে গন্ডগোল করে ফেলতে পারো। 1/f ইকুয়ালস টু 0 সামথিং 0/10 বলছো, কি দাঁড়ালো, f ইকুয়ালস টু ইনফিনিটি, f টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এইটার সিগনিফিকেন্স কি, f টেন্ডস টু ইনফিনিটি, এই কথাটা মানে হচ্ছে এ যতটা কনভার্জিং নেচার ক্রিয়েট করতে চাইছে রেটার উপর অ্যাপ্লাই করতে চাইছে, এই ততটাই ডাইভার্জিং নেচার অ্যাপ্লাই করতে চাইছে। তার মানে ব্যাপারটা ঠিক যতটা কনভার্জ করালো, ভেবে দেখো যতটা কনভার্জ করালো প্যারালাল রে, এটা নিউট্রাল রে, যতটা কনভার্জ করালো ঠিক ততটাই ডাইভার্জ করালো। কি হয়ে গেল, ডাইভার্জ করিয়ে আলটিমেট রে এর নেচারটা প্যারালাল হয়ে গেল। তুমি এবার ডেফিনেশন ওয়াইজ বলছো যে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে এলে যেখানে মিট করে সেটাকেই ফোকাস বলো। তো তুমি এবার ভেবে দেখো এই রেগুলো কখনো আর মিট করবে যারা কিনা প্যারালাল হয়ে গেল, ইম্পসিবল। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিট করছে, মানে প্যারালালে তো প্যারালালই থেকে গেল। তাহলে এটা আমি বলতে পারি না জাস্ট লাইক গ্লাস স্ল্যাব। ভেবে দেখো আমি যদি এরকম ভাবে বলতাম এই কনভেক্স লেন্স এরই সঙ্গে একদম অ্যাটাচ হয়ে যেত কনকেভ, যদি সেম পাওয়ার হয়, এইটার সাথে এই প্লেনটার সাথে এই প্লেনটা ভেবে দেখো তো প্যারালাল টু ইচ আদার হয়ে যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে এই রেটা একদম স্ট্রেট। হ্যাঁ অবভিয়াসলি কিছু ডেভিয়েশন তো হবেই, কিন্তু আলটিমেট পাথটা যেটা হবে সেটা প্যারালাল টু ইচ আদার, মানে লাইক বিহেভস লাইক এ প্যারালাল গ্লাস স্ল্যাব। একদম ফার্স্ট থেকে বাইরের দিকে ভাবো, প্যারালাল গ্লাস স্ল্যাবের মতো বিহেভ করবে। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি কনভেক্স কনভেক্স এটা অনেকবার মানে কখনো কখনো এসছে, ইভেন তোমাদের ইয়েতেও এসছে, কি বলে বোর্ডসেও এসছে, বাট লেন্স মিরর কম্বিনেশন যেহেতু নেই, মিরর যেহেতু তোমাদের সিলেবাসে এবারে নেই, আমি লেন্সের উপর ভিডিও বানাচ্ছি, মিররের উপর ভিডিও বানাইনি, তো সেই কারণে লেন্সের সঙ্গে মিররটা নিচ্ছি না, জাস্ট লেন্সের কম্বিনেশন একটু বাড়ানোর চেষ্টা করছি। আর কনসেপ্টটা কিরকম হয় দেখো, ধরে নাও আমি দুটো কনভেক্স লেন্স বলছি, টু কনভেক্স লেন্সেস, কত বললাম, আরে দুটো কনভেক্স লেন্স বলছি, এটা একটা কনভেক্স লেন্স হয়েছে। আচ্ছা বাইকনভেক্স, এটা একটা বাইকনভেক্স, এটাও একটা বাইকনভেক্স। এই দুটো বাইকনভেক্স লেন্সকে কন্ট্যাক্টে রেখেছি, হয়েছে। আচ্ছা এর ফোকাল লেন্থের ব্যাপারে যদি আমি বলি, কত বলবো, 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে, 10 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার টু ইকুইকনভেক্স, টু ইকুইকনভেক্স, হয়েছে। এবার আমি বলছি দুটো ইকুইকনভেক্স লেন্স গ্লাস মেড আপ অফ গ্লাস দিয়ে বানানো, যার কিনা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। তাহলে আমাকে বলতে হবে, আচ্ছা আরেকটা টুইস্ট আছে, এবার আমাকে বলছে এর মাঝের এই যে রিজিয়নটাকে কোনো লিকুইড দিয়ে ফিল আপ করে, জাস্ট লাইক ভাবো ওয়াটার দিয়ে ফিল আপ করে দিচ্ছি, কি বললাম, ওয়াটার দিয়ে ফিল আপ করে দিচ্ছি, এটাকে ওয়াটার দিয়ে ফিল আপ করে দিচ্ছি, গ্লাস মেড
লেন্সটা ছিল, মাঝের এই গ্যাপটাকে ফিল আপ করেছো উইথ ওয়াটার মিডিয়াম দিয়ে ফিল আপ করেছি। কি বললাম বুঝতে পারলে? ওয়াটার অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু 4/3। বলছে ফাইন্ড দ্য ফোকাল লেন্থ। আর কিচ্ছু বলেনি, কিন্তু দুজনের ফোকাল লেন্থ বলেছে, কিন্তু এই পার্টিকুলার রিজিয়নটার ব্যাপারে বলেনি, শুধু বলেছে ফিল উইথ ওয়াটার। কনফিউশনটা এইখানে হবে যখনই তুমি করতে যাবে এরকম, যে এইটাকে একটা লেন্স লাইক ভাবা যাচ্ছে, আশা করি ডায়াগ্রাম দেখে ক্লিয়ার হচ্ছে, কিন্তু এর ফোকাল লেন্থ বুঝবে কি করে? দেখো ফার্স্টে একটা লেন্স আমি বললাম, ঠিক আছে, ভেরি গুড। পরে একটা কনকেভ লেন্স লাইক দেখতে লাগছে, হ্যাঁ লাগছে, ঠিকই লাগছে, ওটাই করতে হবে তোমাকে, কনকেভ, দেন আবার কনভেক্স। কিন্তু ব্যাপারটা মাথায় রাখতে হবে, এরকম টাইপের কোশ্চেন এসছে তোমাদের বোর্ডসেও, কিন্তু সিবিএসসিতে খুব মানে আউট অফ সিলেবাস লাইক ভেবো না আবার। তো সেখানে আমি বলছি এই কোশ্চেন আসেনি, বাট এরকম টাইপের কোশ্চেন আসছে। আমি জাস্ট এইখানে মাঝখানে ব্যাপারটা আমি একটু অন্যরকম ওয়েতে করলাম, কিন্তু ওখানে মিরার লেন্সের কম্বিনেশন দিয়ে ওটা করেছিলাম। জাস্ট ভাবো আমি যদি এরকমভাবে বলতাম, তাহলে এটাকে আমি বলতে পারি এটা গ্লাসমেট কনকেভ লেন্স। কি বললাম না, সরি, ওয়াটারমেট কি বলবো, কনকেভ লেন্স। আচ্ছা, কনকেভ লেন্স যদি বলি তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি না এটা ইকিউ কনভেক্স বলছো না? না, ইকিউ কনভেক্স বললেও অনেক প্রবলেম আছে, আগে কাজ করতে হবে। এর এই দুটো রেডিয়াস সেম হবে, ধরে নাও এটা R1 বললাম, R1, এটা R1 হবে, এটা R2 যদি হয় এটা R2 হবে, তাহলে এটাকে আর ড্যাশ বলো, আর ড্যাশ আর আর। ক্লিয়ার হয়েছে? অলরেডি আমরা জানি যে দুটোর ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, মানে কি করে এদের রেডিয়াস বের করতে হয় আমি বের করে দিই একটা। ধরে নাও, আচ্ছা বলে দিচ্ছি না, গ্লাসমেট 1.5, তাহলে 1/f যে কোনো একটা জন্য করছে, 1/10 এর জন্য, তাহলে 1/10 আমি কি করে বলেছিলাম, লেন্স মেকআপ ফর্মুলা আগের দিন অনেক নিউমেরিক্যাল করেছি, কনভেক্স মানে পজিটিভ 10 বসাবে, ইকুয়ালস টু কত, μ2/μ1 - 1, মানে 1.5/1 - 1, দ্যাট ইজ 1.5 - 1 মানে 0.5 ইন্টু 1/r প্লাস ফার্স্টটা বসাই, দেন পরে মাইনাস আর বসাই, যেটা কিনা প্লাস হয়ে যায়। কি আসে না, আমি বলতে পারি এখান থেকে হাফ আসে, আর এখানে 2/r আসে, যে r ইকুয়ালস টু আলটিমেট 10 আসে। সেম লজিকে তুমি ক্যালকুলেট করে দেখে নিতে পারো। পরেরটা r ড্যাশ যেটা আসবে সেটা 1.5 এর জন্য, বাই দ্য ওয়ে একটু বলে রাখি শর্টকাট এমসিকিউ এর জন্য মনে রাখবে, যদি কখনো রেডিয়াস এরকম ইকুয়াল দেয় না, ক্যালকুলেশন ঠিক এই ফ্যাক্টরটাই দেবে যে ইকুই কনভেক্স বা ইকুই কনকেভ যদি হয়, তাহলে সবসময় দেখো 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য, মানে গ্লাস মেড হলে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার যেটা আসে সেটাই বাই কনভেক্সের স্পেশাল কন্ডিশন ইকুই কনভেক্স বা ইকুই কনকেভ, এটার জন্য বলছি রেডিয়াস অফ কার্ভেচার উইল বি ইকুয়াল টু দ্য ফোকাল লেন্থ, জাস্ট ওই পার্টিকুলার স্পেশাল কন্ডিশনে বলছি। তাহলে আর ড্যাশ অলসো উইল বি 20 সেন্টিমিটার। তাহলে এখন আমি বলতে পারি এই যে কনকেভ লেন্স, এটার R1 কত না, একটা দেখছি 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে না? চলো এবার আমি বলছি এই লেন্সটার ফোকাল লেন্থ আমাকে জানতে হবে, কারণ অলরেডি দুটো লেন্সের ফোকাল লেন্থ আমার জানা হয়ে গেছে। কি করতে চাইছি না, তিনটে লেন্সের কম্বিনেশন, একটা কনভেক্স, কনকেভ, কনভেক্স। চলো ফার্স্ট F1 অ্যান্ড F3 জানি, F2টা নিয়ে কনফিউশন। চলো এটার জন্য আমি যদি বলি এর ফোকাল লেন্থ বের করবো, তাহলে 1/f অলরেডি লেন্স মেকআপ ফর্মুলা কি বলে দিয়েছে, μ2/μ1, তাহলে এটাকে জাস্ট অ্যাজিউম করে নিই কি, হ্যাঁ অবভিয়াসলি আমরা যখন কম্বিনেশন ভাববো, তুমি হয়তো ভাবছো যে সারাউন্ডেড উইথ গ্লাস, মানে এই লেন্সটার বাইরে কি আছে, গ্লাস ভাবছো না, আমরা কিন্তু ডিস্টিংগুইশ করে বলছি, এটাকে অ্যানালাইজ করছি অ্যাজ ইফ আলাদা আলাদা করে আছে, তারা প্লেসড আছে কন্ট্যাক্টে। তাহলে এটাকে আলাদা করে যদি অ্যানালাইজ করি, তাহলে বলবো বাইরে এয়ার প্লেসড আছে, দেন তাহলে আমি বলতে পারি 4/3 μ2/μ1 - 1 ইন্টু 1/r1, 1/r1 ফার্স্ট সারফেস পজিটিভ না নেগেটিভ, কনকেভের জন্য বলছি, হ্যাঁ দেখো কনকেভের জন্য রেডিয়াস নেগেটিভ বলছো, R1 ইজ নেগেটিভ, R2 ইজ পজিটিভ, ফার্স্ট R1 নেগেটিভ বসাবো, মনে আছে -10 বসাবো, দেন মাইনাস অফ R2 পজিটিভ বসাবো, 20 বসাবো, বসিয়ে দাও, কত আসছে 4/3 -1 মানে 1/3 ইন্টু তুমি বলছো 20 করে দাও, 20 করলে এখানে -2 আসবে, -1 চলে আসবে, -2 -1 মানে 3 কেটে গেল, ভেরি গুড, 1/f, f ইকুয়ালস টু কত এসছে -20 সেন্টিমিটার, দারুণ রেজাল্ট এসছে, হ্যাঁ -20 সেন্টিমিটার। একটা ভালো রেজাল্ট এসছে আরবিট্রারি ভ্যালু চুজ করার জন্য। কি পাচ্ছি, চলো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বের করতে বলেছি, যে এই কম্বিনেশন ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, বা এরকম নাও বলে যদি তোমাকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কম্বিনেশন at which parallel ray will meet,
এই ডিস্টেন্সটা মেজার করতে বলেছে কম্বিনেশন থেকে। তাহলে সিম্পল, আমি প্যারালাল কি বলে ফোকাল লেন্থ জানলে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে কোথায় মিট করে বলে দেবো। বাই দেবো এখানে বলি, এরকম টাইপের কোশ্চেনে যদি কখনো এরকম দেয় না, যে সিম্পল বললো যে একটা অবজেক্ট ডিস্টেন্স আছে, ক্লিয়ার, একটা অবজেক্ট ডিস্টেন্স কিছু দিয়ে দিয়েছে, কম্বিনেশন থেকে এত ডিস্টেন্সে একটা অবজেক্ট প্লেস করেছে, দিয়ে বলছে ইমেজটা কোথায় ফর্ম হবে বের করতে হবে। ইমেজটা ইভেন ভার্চুয়াল হবে কি ইরেক্ট, মানে ভার্চুয়াল হবে কি রিয়েল হবে সেটাও যদি কোশ্চেন করে, সবটাই ডিপেন্ড করছে লেন্সটা আগে ডিসাইড করতে হবে কি ফোকাল লেন্থের কি নেচারের, কি ফোকাল লেন্থের কি নেচারের, লেন্সের ফোকাল লেন্থ কত অ্যান্ড নেচার কেমন। যদি তুমি লেন্সের ফোকাল লেন্থ অ্যান্ড নেচার জেনে যাও, তুমি এই ডিস্টেন্স যদি জেনে যাও, তাহলে কিন্তু সেখান থেকে তুমি বের করে আমি আচ্ছা এক্সাম্পল দিচ্ছি, চলো আগে এটা বলো কথা হলো। তাহলে আমি এখন বসাতে পারি 1/f উইল বি 1/f1, 1/f1 ইজ ফার্স্ট কেসে 10 প্লাস 10 বসাবে সিওরলি, প্লাস 1/f2 কনকেভ বলছো -20 বসিয়েছি, প্লাস 1 থার্ড লেন্স আবার কনভেক্স প্লাস 20। ও হো কেটে গেছে 1/10, 1/f ইকুয়ালস টু 1/10, দ্যাট ইজ f ইকুয়ালস টু জাস্ট 10 সেন্টিমিটার বলতে পারি, প্লাস 10 মানে এই দুটো ক্যান্সেল আউট, কনভেক্স অ্যান্ড কনকেভ সিমিলার বিহেভিয়ার চলে আসছে, ক্যান্সেল আউট হয়ে গেছে, বাস কনভেক্স লেন্সের মতো বিহেভ করবে। তাহলে দ্য ওভারঅল কম্বিনেশন উইল বি বিহেভস লাইক এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। এবার জাস্ট আমাকে বলতো এরকম ভাবে, যদি এরকম বলতো যে সিম্পল আমাকে অবজেক্ট প্লেস করা হয়েছে, কোথায় অবজেক্টটা প্লেস করেছে, জাস্ট বলে দিল যে অবজেক্টটাকে কম্বিনেশন থেকে, এটা থিন লেন্স বলছি, কনফিউশন হয় না জানো, তাহলে এটা বলছে জাস্ট 7 সেন্টিমিটার প্লেসড আছে, 6 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস ফ্রম দ্য কম্বিনেশন। তাহলে আমাকে বলতে হবে যে where will be the image, where will be the image and also find the nature of the image. ইমেজ কোথায় হবে বলো দেখি। তাহলে ক্লিয়ারলি বলতে পারছি এই পার্টিকুলার সিচুয়েশনে যখন ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার বলছো, লেন্স কম্বিনেশন থেকে একটা অবজেক্ট প্লেস করেছো 6 সেন্টিমিটার ডিস্টেন্স, তাহলে সেটা উইথিন ফোকাস চলে এসছে না। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এটা একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে, হয়ে গেল নেচার ভার্চুয়াল ম্যাগনিফাইড। কনভেক্স লেন্স হয়ে গেছে মানে ভার্চুয়াল হলেই ম্যাগনিফাইড হবে। তুমি বলছো কনভেক্স লেন্সে ফোকাসে ইনসাইডে অবজেক্ট প্লেস করেছি, কনকেভ হলে ব্যাপারটা পুরো মানে ডিসকাশনটাই আলাদা হতো, কন্ডিশন সব কিছু আলাদা হতো। কনকেভ হলে যদি ফোকাল লেন্থ এটা কনকেভ আসতো, তাহলে তুমি বলে দিতে কনকেভ কখনো কনকেভ ভার্চুয়াল করতেই পারে, কনকেভ মানে ভার্চুয়াল বানাবে বাট ম্যাগনিফাইড হবে না, কিন্তু এর ক্ষেত্রে কনভেক্স হয়েছে ফোকাল লেন্থের ইনসাইডে, ভার্চুয়াল ম্যাগনিফাইড। ইমেজ ডিস্টেন্স তুমি মেজার করতে পারবে না, সি ডিস্টেন্সের জন্য যদি আমি 1/u ইকুয়ালস টু বসাই কত -10 বসাবো, -6 বসাবো সরি, এই ফোকাল লেন্থের জন্য 1/v আননোন রেখে দেবো, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f যদি বসাই, ভিটা আননোন রেখে দেবো, ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u প্লাস হয়ে যাবে 1/f এর ভ্যালু প্লাস 10 বসাবো মাইনাস 1/6 বসাবো, তো 33 প্লাস 5 সরি -5 1/v, v ইকুয়ালস টু কত আসছে, v ইকুয়ালস টু 30/2 ইকুয়ালস টু 15 সেন্টিমিটার মাইনাস, নেগেটিভ তো এক্সপেক্টেড, কেন ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে না, তাই আমি বলতে পারি ইমেজ ডিস্টেন্স উইল বি এটা। ক্লিয়ার হয়ে গেছে। যদি 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 এইরকম কোনো কন্ডিশনে জাস্ট আমাকে অ্যাজিউম মানে কিছু একটা দিয়ে দিল কনভেক্স আর কনকেভের কম্বিনেশন, যেখানে হয়তো বিহেভিয়ার কনকেভের মতো, ক্লিয়ার হলো। তোমাকে সিম্পল বলছি যে একটা কনভেক্স লেন্স ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ সাপোজ 10 সেন্টিমিটার, রাইট। এফ এটার জন্য বলছি f1 ইজ 15 আর f2 ইজ 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে। বলেছে এইরকম যে কোথায় অবজেক্ট প্লেস করেছি কিছু একটা ডিস্টেন্সে 10 সেন্টিমিটার ফ্রম লেন্স কম্বিনেশন, 10 সেন্টিমিটার ফ্রম লেন্স কম্বিনেশন, তাহলে কোথায় ইমেজ ফর্ম করবে। অ্যাজ ইউজুয়াল তুমি যেরকমভাবে কাজ করছো, আগে ফোকাল লেন্থটা বার করে ফেলো দুটো কম্বিনেশন দিয়ে, কনভেক্সে ফোকাল লেন্থ 10 বসাচ্ছ, 1/+10 বসাবে, সরি 1/+15 বসাবে, -10 বসাবে, কনকেভের জন্য 1/f ইকুয়ালস টু কি বসাবে, ভ্যালু পুট করো -30 আসছে, 15 2 যা -3 যা, তাহলে f ইকুয়ালস টু -30 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে অবজেক্ট দিয়েছে কতটা না, এটা 10 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্ট দিয়েছে, দিয়ে বলছি ইমেজ কোথায় ফর্ম হবে। ক্লিয়ারলি বুঝতে পারছি কম্বিনেশন অফ দ্য লেন্স বিহেভস লাইক এ কনকেভ অফ ফোকাল লেন্থ 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার ফোকাল লেন্থ একটা কনভেক্স কনকেভ মানে
যে কোনো পজিশন অফ অবজেক্টের জন্য ভার্চুয়াল ডিমিনিশড ইমেজ ফর্ম করবে। কনক্লুশন ডিরেক্ট লাগিয়ে দেবে। তাহলে আমি যেহেতু লেন্স ডিসাইড করে ফেলেছি, দেন এই পজিশন অফ অবজেক্টের জন্য ইমেজ কোথায় ফর্ম হবে ডিরেক্ট বলে দেবো, বলে দিলাম। দেন আমি ইমেজটা ডিস্টেন্স বের করে ফেলতে পারি, কোথায় হবে 1/v - 1/u = 1/f যদি বলি, অ্যাজ ইউজুয়াল এটাকে প্লাস করে দেবো, এটা ইকুয়ালস টু 1/u এর ভ্যালু, ইউ অলওয়েজ নেগেটিভ হয়, -10 বসাবে, প্লাস 1 ফোকাল লেন্থ কনকেভের জন্য -30 বসাবে, 30 এলসিএম করবে, 1 3 - 3 - 1 ইকুয়ালস টু v ইকুয়ালস টু -7.5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? -7.5 মানে কোথায়? এসব যাবে। এটা কেমন হবে? এরকম ভাবে রে যদি যায়, আলটিমেট বিহেভিয়ার এরা একটু ডাইভার্জিং নেচার ক্রিয়েট করবে, একটু ডাইভার্জিং নেচার, যেহেতু কনকেভ বিহেভিয়ার বলছো, ডাইভার্জিং মানে এরকম একটা ডিস্টেন্সে 10 সেন্টিমিটার থেকে সরে গিয়ে 7.5 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা ইমেজ ফর্ম করবে। আশা করি বুঝে গেছো? চল, এই হলো তোমার লেন্স কম্বিনেশন, তার ইকুইভ্যালেন্ট বিহেভিয়ার। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলি যে ইকুইভ্যালেন্ট লেন্সটা কোথায় প্লেস করবো যেন কনফিউশন কখনোই না হয়, কারণ আমরা ডিসকাশন করছি থিন লেন্সের কম্বিনেশন দিয়ে একই জায়গায়, জাস্ট থিকনেস নেগলিজেবল। চলো, এবার যদি আমি বলতাম ইন কন্ট্যাক্ট নয়, থিন লেন্স আর প্লেসড উইথ সাম গ্যাপ, প্রুফ করবো না, জাস্ট ফর্মুলা তোমরা মুখস্থ করে রাখবে, কখনো বোর্ডসের জন্য লাগবে না, কারণ বোর্ডসের সিলেবাস এটা নেই প্রবাবলি। তাও আমার কাছে এনসিআরটি, মানে আমি এনসিআরটিটা ঘাঁটি না, যেই কারণে হয়তো কখনো একটু ভুলভাল বলে দিতে পারি, বাট আমি মোটামুটি ঠিকঠাক বলার চেষ্টা করবো। কিন্তু এনসিআরটিটা সবাই ফলো করার চেষ্টা করবে যে কোনটা আছে কোনটা নেই। থিন লেন্স আর কেপ্ট, টু থিন লেন্স, অবভিয়াসলি টু, এখানে মোর দেন টু নয়, আগের কাছে 3টে 4টে যত খুশি নিতে পারো, বাট এখানে বলছি টু থিন লেন্স আর কেপ্ট, আর কেপ্ট আর kept with some separation, with some separation। বলো, যদি সেপারেশনে দুটো থিন লেন্সকে রাখা হয় তাহলে জাস্ট ফর্মুলা বলছি, ফর্মুলা বেশি আমি কিছু বলবো না। ইভেন এখানে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আসবে, মানে কমপ্লিকেটেড সব ভাবনা আসবে যে এটা কি করে হতে পারে, কোথায় প্লেস করব। এইখানে তোমার কনফিউশন হবে যে কোথায় ইকুইভ্যালেন্ট লেন্সটা প্লেস করবো। আগে বলে দিই ব্যাপারটা। এখানে ফর্মুলা হচ্ছে, এটা যদি f1 ফোকাল লেন্থের হয়, f2 ফোকাল লেন্থের হয়, অ্যাজ ইউজুয়াল f এর সাইন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ লেন্স। কনভেক্স নিলে f এর সাইন পজিটিভ বসাবে, কনকেভ হলে f এর সাইন নেগেটিভ বসাবে। যদি অ্যাজিউম করে নি টু লেন্স আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স সার্টেন d ইন স্পেস, অবভিয়াসলি মিডিয়াম দেবো না, মিডিয়াম দিলে সব ভুলিয়ে যাবে, আদৌ এইসব জিনিস তোমাদের সিলেবাসে নেই। জাস্ট এইখানে ফর্মুলাটা মুখস্থ রাখো যে এখানে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ উইল বি 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। হ্যাঁ, তবে এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু 1/f1 প্লাস 1/f2 মাইনাস টার্মটা যেন মনে থাকে। ডি, সেপারেশন বিটুইন টু লেন্সেস f1 f2, যেখানে যত f লিখেছি সব কিন্তু উইথ সাইন বসাতে হবে, আমি কোথাও সাইন বসাইনি, তো কনভেক্সের জন্য পজিটিভ সাইন বসাবে, কনকেভের জন্য নেগেটিভ বসাবে, তারপরে যা যা বলেছি 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 f2। ক্লিয়ার হয়ে গেছে? d/f1 f2, d ইজ দ্য সেপারেশন, সেখানে পজিটিভ নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, জাস্ট f1 আর f2 এর কম্বিনেশন দিয়ে ডিসাইড হবে। ক্লিয়ার হয়ে গেছে? বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখি যে দুটো লেন্স যদি কন্ট্যাক্টে থাকতো তাহলে ফোকাল লেন্থটা যা হতো, ওই একই লেন্সকে যদি সাম সেপারেশনে রাখা হয়, ফোকাল লেন্থ কি কমবে না বাড়বে? একটু ভেবে দেখো না। আমি পুরো টার্মটার কথা যদি বলি, এই টার্মটা যত কম হবে ফোকাল লেন্থ তত বাড়বে না কমবে? কমবে। কেন? 1/, টার্ম কমছে মানে ফোকাল লেন্থ বাড়বে, 1/, টার্ম বাড়ছে মানে ফোকাল লেন্থ কমবে। তাহলে আমি বলবো এটা যত বেশি করতে পারবো তত কিন্তু ফোকাল লেন্থ কম হবে। তাহলে এখন আমি যদি বলি এই টার্মটা তো এমনিতে হওয়ার কথাই ছিলই, অ্যাডিশনাল সেপারেশনের জন্য এই টার্মটা কি করলো? সেপারেশনের জন্য কি হলো না, সেপারেশনের জন্য এই টার্মটা রিডিউস করলো। তাহলে পুরো কোয়ান্টিটি কমালো না আগের রেসপেক্টে, তাহলে পুরো কোয়ান্টিটি কমলো মানে ইকুইভ্যালেন্টলি ফোকাল লেন্থটা বাড়বে। ক্লিয়ার হলো? এই পুরো জিনিসটা যত বেশি হবে, 1/, বেশি মানে ফোকাল লেন্থ তো কমবে, মোর পাওয়ারফুল। এইটা যা ছিল তার রেসপেক্টে এটা মাইনাস হয়ে যাওয়ার জন্য পুরো টার্মটা কমে গেল আগের রেসপেক্টে, যখন কন্ট্যাক্টে ছিল সেই রেসপেক্টে উইথ সেপারেশন। এই টার্মটা ডিক্রিজ, টার্ম ডিক্রিজ মিন্স ফোকাল লেন্থ ইনক্রিজ। তাহলে আমি বলতে পারি যে দুটো লেন্সকে যদি কন্ট্যাক্টে রাখা হয় তাতে ইকুইভ্যালেন্ট যে ফোকাল লেন্থ আসবে, যদি সাম সেপারেশনে প্লেসড হয় তাহলে কিন্তু ফোকাল লেন্থটা বাড়বে। বাই দ্য ওয়ে, এখানে একটা কনসেপ্ট মাথায় আসতে পারে, হয়তো ইকুইভ্যালেন্ট লেন্সটা কোথায় প্লেস করবো, কনফিউশন হতে পারে। অনেকে বলে যে ফার্স্ট লেন্স থেকে, কিন্তু অ্যাকচুয়াল কেসটা একটু কমপ্লিকেটেড, মিলিয়ে দেখবে মিলবে না। কেসটা একটু কমপ্লিকেটেড, মানে হিউজ কমপ্লিকেটেড রাদার, ক্যালকুলেশন তো মানে খুবই টাফ হয়ে যাবে এর পরের কেস যেটা বলতে চাইছি। মানে অবভিয়াসলি এগুলো তোমাদের লাগবে না, বাস এইটুকুই আমি কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমি বলি যে কোথায় প্লেস করবো ইকুইভ্যালেন্ট লেন্সটা, যেহেতু বললাম
তাহলে সেখানে আমি বলতে পারি যে এরকম হয়তো ভাবতে পারো যে প্যারালাল রে নিয়ে ডিল করো। তুমি হয়তো বলবে যে প্যারালাল রে নিয়ে ডিল করলে এরকম ভাবে যদি আসে তাহলে এ চাইছিল এরকম এখানে একটা ফোকাস বানাতে, এটাকে তুমি ফার্স্ট লেন্সের ফোকাস বলেছিলে F1, এ বানালো আবার একটা অন্য জায়গায় দিয়ে এখানে বললো আলটিমেট ইকুইভ্যালেন্ট ফোকাস। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি যে এইটাকে কিন্তু সেকেন্ড লেন্সে ফোকাস বলা উচিত নয়। তুমি প্যারালাল রে নিয়ে এলে এটাকে ফোকাস অফ ফার্স্ট লেন্স, ঠিক কথা বলেছো, বাট তুমি যখন এইটাকে সেকেন্ড লেন্সে ফোকাস বলছো একদমই ভুল বলছো। কেন? কারণ তুমি এটা ইকুইভ্যালেন্টে ফোকাস বলতে পারো, কিন্তু এর ফোকাস এটা হতে গেলে এটা যদি সেকেন্ড লেন্সে ফোকাস বলতে হয় তাহলে তাকে রে পাঠাতে হতো এরকম না, তবে তো সেকেন্ড লেন্সে ফোকাস বলতাম না। এটা ঠিক নয়, এটা কিন্তু আমি ইকুইভ্যালেন্টে ফোকাস বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? তুমি এখন বলবে যে লেন্সটা কোথায় প্লেস করবো। প্যারালাল রে হলে তুমি বলবে তাহলে স্টার্টটা হয়েছে এখান থেকে, তাহলে এখান থেকেই স্টার্ট করেছে মানে ফাইনালি এখানে, মানে এটা হচ্ছে আমার প্যারালাল রে এসছে এই পর্যন্ত, এখানে ফোকাস মিট করেছে। নো 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 নো, এটা একদম রং কনসেপ্ট। এইখানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। এই রেটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই রেটাকে যদি এক্সটেন্ড করি ফাইনাল রেটাকে, তারা যেখানে মিট করবে সেই প্লেন, মানে সেই যদি প্লেন আমি ইমাজিন করি, সেই প্লেন থেকে এই প্লেনের যে সেপারেশন, মানে জাস্ট আমি এই পয়েন্ট টু এই পয়েন্টে গ্যাপ বলছি, ওর সোজা একটা পয়েন্ট যদি অ্যাজিউম করি, কি বললাম, এই প্যারালাল রেটাকে একদম ইনিশিয়াল যে রেটা এসেছিল একদম অবজেক্ট রে বলতে পারো, সেখান থেকে যে রেটা এসেছিল তাকে যদি স্ট্রেট এক্সটেন্ড করিয়ে ফাইনাল রেটাকে ব্যাক সাইডে এক্সটেন্ড করিয়ে আমি যদি একটা পয়েন্টে মিট করি, তখন সেই পয়েন্টার যে প্লেন, সেই পয়েন্ট দিয়ে পাসিং যে প্লেন, সেইটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেখান থেকে ফোকাসের ফাইনাল ডিস্টেন্স, মানে ফোকাস বলতে ফাইনাল রেটা যেখানে মিট করেছে। এইটা জাস্ট জেনে রাখো, কাজে আসবে না। তো এইটা হয়ে গেল কম্বিনেশন অফ লেন্স কমপ্লিট। এটা প্রুফ কোনো বইতে আছে বাট সিলেবাসে নেই, প্রুফ কোথাও কাজে আসবে না, বোর্ডসে নেই যেহেতু প্রুফ করে কাজে নেই, কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে যে ফর্মুলাটা ইউজ করা কিন্তু আসতে পারে, নিউমেরিক্যাল বা এমসিকিউ কোথাও আসতে পারে। চলো এবার আমি আসছি, আচ্ছা আর একটু আমি বলছিলাম যে কমপ্লিট করাবো আজকে, তো লেন্সটা কমপ্লিট করাবো, এরপরে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আসছে। তো ফার্স্টে আর একটু যে কটা জিনিস আছে একটু কমপ্লিট করে দিই। ফার্স্টে বলছিলাম এরার্স, লেন্সের এরার্স। দেখো আমরা ফার্স্ট লেন্স ফর্মুলা বলি, লেন্স মেকার ফর্মুলা, হ্যাঁ অ্যাজাম্পশন তো আছে, সবেতেই অ্যাজাম্পশন আছে। কেন? লেন্স মেকার ফর্মুলা মানে তুমি কার্ভ সারফেস রিফ্লেকশন বলেছো, কার্ভ সারফেস রিফ্লেকশন মানে মনে আছে আলফা বিটা গামা সবই স্মল ধরে নিয়ে, ভেরি স্মল, ট্যান থিটা নিয়ার অ্যাবাউট থিটা, ট্যান আই নিয়ার অ্যাবাউট আই, অনেক অ্যাজাম্পশন আছে, হিউজ অ্যাজাম্পশন, যেখানে প্র্যাকটিক্যালের সঙ্গে কখনো মিলবে না। আমরা সবসময় একটা কথাই বলতাম, আশা করি মনে আছে, যে যখনই তুমি বলতে না যে একটা লেন্স, সেখানে আমরা বলতাম যে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন বা প্যারাক্সিয়াল রেস, কি বলতাম না, খুব ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রের আন্ডারে ডিসকাশন হয় সব, এই রের আন্ডারে সবই ডিসকাস করা হয়। প্যারাক্সিয়াল রে বলতে প্রিন্সিপাল অ্যাক্সিসে খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোনো রে যদি যায়, যেখানে মিট করে সেটাকে ফোকাস বলি, মানে কনসেপ্ট ওয়াইজ পরপর যা ডেফিনেশন বলবে, তাহলে এটাকে ফোকাস বলেছিলাম। জাস্ট অ্যাজিউম করো যে ফোকাস গন্ডগোল হতে পারে, ফার্স্ট প্রবলেম হয়ে গেল এরার্স ইন ফোকাস। তাহলে এটা বলছি, ফার্স্ট বলছি স্পেরিক্যাল অ্যাভারশন, স্পেরিক্যাল ABERR না ABARR প্রবাবলি, স্পেলিং কিছু মিস্টেক হতে পারে, দেখে নেবে। স্পেরিক্যাল অ্যাভারশন বলতে ব্যাপারটা স্পেরিক্যাল এরার কি না, এই যে শেপ আমরা এই যে অ্যাজাম্পশন করেছি, তাহলে এটা ভেরি ক্লোজ টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তারই আন্ডারে এই ডিসকাশন। তাহলে যখনই তুমি একদম এক্সট্রিমে কোনো রে নেবে, তার মানে এক্সট্রিম মানে অনেকটা ডিস্টেন্ট রে যদি বলা হয় ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, তার জন্য কিন্তু একটু না একটু এরার আসবে, যেটা আমরা বললাম যে প্রিন্সিপাল অ্যাক্সিসে ক্লোজ রে একটা পয়েন্টে মিট করবে, আমরা অ্যাজিউম করে নিই অল রেজ which are parallel to the principal axis will converge to a point on the principal axis called focus. বাট সব রের জন্য এটা ভ্যালিড নয়। কি না, আমরা বলছি একদম এক্সট্রিমের যে রেগুলো, তার জন্য একটা পয়েন্ট হবে যেটা আর্লিয়ার, আগে হয়ে যাবে ওটা। ক্লিয়ার হলো ব্যাপারটা কি বলছি? তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা রে একটা পয়েন্টে মিট করবে, এই কথাটা ঠিক নয়। প্র্যাকটিক্যালি কিছু না কিছু এরার থাকবে, ডিফারেন্ট পোর্শন থেকে আমি বলতে পারি আসা রেগুলো ডিফারেন্ট পয়েন্টে মিট করবে। ভেবে দেখো কি করতে চাইছি, বলতে চাইছি যে যত ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হবে তারা তত ডিস্টেন্সে গিয়ে মিট করবে, তত দূরে একটু মিট করবে, আর যত আমি এক্সট্রিমের রে কনসিডার করব তারা কিন্তু কাছাকাছি মিট করে যাবে। তাহলে আমি বলতে পারি একটা ফোকাস হওয়া যে ইমেজ ফর্মেশন, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে এলে একটা পয়েন্টে ফোকাস করে একটা শার্প ইমেজ ফর্ম করে যেটা বলি, সেই জিনিসটা হবে না।
অলওয়েজ তুমি যেরকমই ফোকাস করো অলওয়েজ একটা ব্লার ইমেজ হবে। কেন ব্লার ইমেজ কেন না, ব্লার ইমেজ এই কারণে বলছি যে এতটা রিজিয়ন জুড়ে রেগুলো ডাইভার্স করে গেছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে না, একটা জায়গা ফোকাস হয়নি, এই কারণে ইমেজটা ফোকাস হবে না। ক্লিয়ার হয়ে গেছে? বলতে এইটাকে আমি বলছি স্পেরিক্যাল অ্যাভারশন। স্পেরিক্যাল অ্যাভারশন মানে স্পেরিক্যাল এই যে শেপ, স্পেরিক্যাল এই যে শেপ, এটার জন্য আমি বলতে পারি যে স্পেরিক্যাল অ্যাভারশনের জন্য ডিফারেন্ট পোর্শন অফ দ্য লেন্স থেকে আসা লাইটগুলো, প্যারালাল রেগুলো মিট করবে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস স্লাইটলি ডিফারেন্ট পয়েন্টে ফোকাস থেকে, মানে ফোকাস বলে একটা পয়েন্ট তুমি ডিফাইন করতে পারবে না, এটাকে এরার বলছি স্পেরিক্যাল অ্যাভারশন। স্পেরিক্যাল মানে এই যে শেপের জন্য এটা হচ্ছে, যেখানে আমরা হিউজ অ্যাজাম্পশন করেছি, এটা প্র্যাকটিক্যাল কেসে গিয়ে প্রবলেম হচ্ছে। কি করা হয় এটা রিমুভ করা, কি করে যেতে পারে না, এটা রিমুভ করার ক্ষেত্রে আমরা যেটা করি যে লেন্সকে কিছুটা সেকশন বাদ দিয়ে দাও। তুমি প্রবলেমটা কি ফেস করছো, যে মিডলের গুলো এক জায়গায় আবার এন্ডের দিকে গুলো এক জায়গায়, তুমি ভেবে নাও যে মিডলের গুলো নেবে তো মিডল নাও, এন্ড নেবে তো এন্ড নাও। আমি আগেও একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে লেন্সের ক্ষেত্রে কোনো লেন্সকে যদি এরকমভাবে কাটি তাহলে কিন্তু তার ফোকাল লেন্থে কোনো চেঞ্জ হবে না, আশা করি মনে আছে। আমি যদি এরকম মুছিয়ে দিতাম এটা কিন্তু আমার সেম থেকে যেত, মানে আমি যদি প্রপার মানে আইডিয়াল কন্ডিশন ডিসকাস করতাম যে প্যারালাল রেগুলো ধরো এখানে মিট করছে, সব রেগুলো এখানে মিট করছে, এটা যদি ফোকাস হতো তাহলে কিন্তু এটার কোনো প্রবলেম হতো না, কেটে দিলেও কোনো প্রবলেম নেই। এরকমভাবে কাটলে লেন্সের ফোকাল লেন্থে কোনো চেঞ্জ হয় না। ইভেন কোনো অবজেক্টের জন্য যেরকম টাইপের ইমেজ ফর্ম করা উচিত, ধরে নাও এরকম একটা ইমেজ ফর্ম করবে এই অবজেক্টের, এটা সেটাও কিন্তু আমার আনচেঞ্জ হবে। কিন্তু কমপ্লিট একটা লেন্স থেকে যে ইমেজ ফর্ম হতো তার ব্রাইটনেসটা বেশি অ্যামাউন্টে অতটা সেকশন থেকে লাইট গিয়ে ব্রাইট ইমেজ ফর্ম করতে, এটা ব্রাইটনেস একটু ঘাটতি পড়বে, একটু কম ব্রাইটনেসের হবে, বাট ইমেজ উইল বি ফর্ম কমপ্লিটলি, এটা হাফ সাইজের ইমেজ ফর্ম হবে, ওপরের দিকে চলে যাবে, এরকম কোনো কনসেপ্ট নেই। একদম কমপ্লিট যে সাইজের ইমেজ অবজেক্টের জন্য যে সাইজের ইমেজ হওয়া উচিত ফর কমপ্লিট লেন্স, হাফ লেন্সে কিন্তু এই কনসেপ্টটা হবে। যদিও আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যালং কেটেছি, প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি সিমেট্রিক্যালি কাটলে ফোকাল লেন্থটা ডাবল হতো, মনে আছে আশা করি, রিপিট করছি না, এটা হয়ে গেল এটা। তো যেটা বলতে চাইছিলাম, এখন আমি যদি কমপ্লিট লেন্স ইউজ করতাম না, তাহলে মানে যদি এইটাকে রিমুভ করতে চাই এই এরারটা যেটা আমি প্রবলেম হচ্ছে বললাম, তার ক্ষেত্রে কি বলবো না, তুমি লেন্সটাকে কেটে ছোট্ট সেকশন ইউজ করো, পুরোটা ইউজ করো না। ক্লিয়ার হলো? তাহলে আমি বলবো ওই প্রবলেম হবে না যে মিডলের দিকে মোটামুটি রেগুলো সব ঠিকঠাকই মিট করে যাচ্ছে একটা পয়েন্টে, যে পয়েন্টে মিট করার কথা বলছো। ক্লিয়ার হলো না? যে এন্ডের দিকে আর মিডলের দিকে একসঙ্গে যেন রে না আসে। এটাকে দাদা এরকম করতে পারো যে একটা লেন্সের ওপর থেকে ভিউ যদি বলো, লেন্সে কি করলাম, একটা সেকশন আমি ব্ল্যাক পেপার দিয়ে ব্লক করে দিলাম, ব্ল্যাক এন্ড করে দিলাম। কি করলাম তাতে না, এখান দিয়ে লাইটটা এন্টার করতে দিলাম না। তাহলে সিম্পল শুধু এজ দিয়ে পাস করো, বা এই দিকটা অ্যালাউ করো, এইগুলোকে ব্লক করে দাও, শুধু মিডল দিয়ে পাস করো লাইটটাকে, তাও বলতে পারি, এটাও অ্যাপ্লিকেবল হতে পারে। মানে এখানেও আমি বলতে পারি ওই একই সলিউশন, শুধু ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস পাস করাচ্ছ আর এন্ড দিয়ে পাস করাচ্ছ, মানে জাস্ট দুটো রিজিয়ন লাইক ভাবো না, মানে দুটো নয়, যত এজের দিকে সরু স্ট্রিপ চুজ করবে তত বেশি ফোকাস হবে, যে কোনো সেন্টারের দিকে ছোট্ট সেকশন চুজ করবে তত মোর ফোকাস হবে। তাহলে আমি বলতে পারি অল সেকশন অফ দ্য লেন্স যদি ইউজ না করে একটা এন্ড সেকশন, মানে একদম এজ সেকশন আর বলছি সেন্ট্রাল সেকশন যদি ইউজ করা হয়, বাকি সেকশন ব্লক করে দিয়ে ওই পোর্শন দিয়ে অনলি লাইট পাস করে, তাহলে স্পেরিক্যাল অ্যাভারশনটা অনেকটা রিমুভ করা যেতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? লাস্ট ক্রোমাটিক অ্যাভারশন। ক্রোমাটিক অ্যাভারশনটা কি? এটা অলরেডি ক্রোমাটিক নাম থেকে শুনে বোঝা যাচ্ছে। ক্রোমাটিক মানে কালার। আমরা জানি হোয়াইট কালারের লাইট কি হয়, কম্পোজিশন অফ 7 কম্পোনেন্ট কালার্স। তাহলে 7 কম্পোনেন্ট কালার্সের জন্য প্রত্যেকটার আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা লেন্স মেকার ফর্মুলার সময় ফোকাল লেন্থের ফর্মুলাতে লিখেছিলাম মিউ বাই মিউ, মিউ 2 বাই মিউ 1 মাইনাস 1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2 সামথিং ডট ডট ডট। এইখানে এবার আমাকে বলো যে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সারাউন্ডিংসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো ঠিকই আছে, এআর ধরে নাও, কিন্তু যখন এই মিউটুর ভ্যালু বলবে তাহলে আমি রেড লাইট নিয়ে কাজ করলাম, কি বললাম, রেড লাইট নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে রেড, আচ্ছা রেড কালার লাইট ইউজ করছি। তুমি বললে একটা রেড কালার লাইট দিয়ে কাজ করো, দেখি কি হয়। দেখি আমি বললাম একটা রেড কালারের লাইট দিয়ে কাজ করলে, রেড কালারের জানি যে মিউ উইথ রেসপেক্ট টু রেড, মিউ রেড নয়, মিউ উইথ রেসপেক্ট টু রেড ফর সেম মেটেরিয়াল উইল বি লেসার। মানে আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন স্পিড অফ লাইট। রেড কালার ট্রাভেলস উইথ ম্যাক্সিমাম স্পিড, ভায়োলেট কালার ট্রাভেলস উইথ লেস স্পিড। তাহলে সেখানে আমি বলতে পারি ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি। ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নয়, ভায়োলেট কালারের রেসপেক্টে মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসে যদি বলি, তাহলে আমি বলতে পারি যে রেড কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম,
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হলে কি হবে, এইটা যত কম হবে পুরো জিনিসটা কম হবে, পুরো জিনিসটা কম মানে ফোকাল লেন্থ বেশি। তার মানে কি বলবো, রেড কালার, সাপোজ রেড কালারটা এইখানে মিট করলো, আমি ভায়োলেট কালার নিয়ে যদি কাজ করি, আমি এখানে স্পেরিক্যাল অ্যাভারশনের ব্যাপারে ডিসকাস করছি না, ওই জায়গা দিয়েই আমি ভায়োলেট কালার দিয়ে যদি ডিল করতাম, কি বলতাম, ভায়োলেটের মিউ অফ ভায়োলেট গ্রেটার, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্রেটার মানে ফোকাল লেন্থ কম হবে, মোর পাওয়ারফুল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্রেটার মানে আরো বেন্ড করার টেন্ডেন্সি বেশি, আরো কুইক বেন্ড করে যায়। যেই কারণে আমি বলতে পারি যে এর এই কেসে রেগুলো, তুমি কি এক্সপেক্ট করছিলে, এরকম একটা জায়গায় গিয়ে সব কালারের লাইট একই পয়েন্টে মিট করবে, লেন্স মানে সব রেগুলোকে প্যারালাল রেগুলোকে ওখানে ফোকাস করবে। কিন্তু আমি বলবো কি, একদম ভায়োলেট কালারের ফোকাস, এটা ফোকাস উইথ রেসপেক্ট টু ভায়োলেট, এটা আমি বললাম ফোকাস উইথ রেসপেক্ট টু রেড, রেড কালারের রেসপেক্টে ফোকাসটা এখানে হলো, ভায়োলেট কালার রেসপেক্টে ফোকাসটা এরকম হলো, এরকম পরপর অ্যারেঞ্জড হয়ে যাবে। একটা হোয়াইট কালার লাইট যেটা আমি ইনসিডেন্ট করি, আমি বলবো এই পার্টিকুলার লেন্স থেকে রিফ্র্যাক্টেড হলে প্রতিটা কালার একই পয়েন্টে ফোকাসড হচ্ছে না, ফোকাসের এরার চলে আসছে। ফোকাস ফর ডিফারেন্ট কালার উইল বি ডিফারেন্ট পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, স্লাইটলি ডিফারেন্ট হবে। রেড কালারটা একদম এক্সট্রিমে হবে আর ভায়োলেট কালারটা একদম ক্লোজেস্ট হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলতে পারি যে কোনো লেন্সের জন্য এই যে ক্রোমাটিক অ্যাভারশন বললাম, ফোকাল লেন্থ উইথ রেসপেক্ট টু রেড অলওয়েজ গ্রেটার দেন ফোকাল লেন্থ উইথ রেসপেক্ট টু ভায়োলেট, অ্যান্ড সিকোয়েন্স ওয়াইজ থাকবে, যে কটা কালার তুমি ইউজ করবে প্রত্যেকটা কালার পরপর অ্যারেঞ্জড হয়ে যাবে, ভিজিওর যেরকম হয় ভিজিওর, রাইট? তো সেই ব্যাপারটা ক্রোমাটিক অ্যাভারশন, সেটাকে রিমুভ করা যায় কি করে, রিমুভ করার কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড, যেটা আমরা ডিসপার্সিভ পাওয়ার প্রিজমে বলেছিলাম। লেন্সেরও সিমিলারলি ডিসপার্সিভ পাওয়ার ডিফাইন করা হয়, বাস এইটুকু জেনে রাখো যে একটা লেন্স যদি ডিসপার্স করে কীরকম, রেড কালারকে এরকম সেন্সে, আর একটা লেন্স মানে অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় অ্যাক্রোমাটিক কম্বিনেশন, অ্যাক্রোমাটিক লেন্স কম্বিনেশন। জাস্ট এইটুকু জেনে রাখো, এত কিছু জানতে হবে না। অ্যাক্রোমেটিক লেন্স কম্বিনেশন বলতে এটা বলতে চাইছি দুটো লেন্সের কম্বিনেশন, যারা কিনা একটা লেন্সকে একটা লেন্স যে কি না লাইটগুলোকে এরকম ওয়েতে স্প্রেড করে, অন্য একটা লেন্স সাপোজ রিভার্স ওয়েতে অ্যারেঞ্জ করে, মানে বেসিক্যালি রেড কালারকে যদি এদিকে স্প্রেড করায়, ও যদি ভায়োলেট কালারকে উল্টো দিকে স্প্রেড করায়, ব্যাপারটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে নিউট্রাল হয়ে যাবে। মানে রেড আর ভায়োলেট দুটো কম্বিনেশন, বা রেড আর ভায়োলেট না সরি, দুটো লেন্সের কম্বিনেশন এমন বিহেভ করবে, একটা রেডকে হয়তো অ্যাডভান্স করছিল কোনো একটা ওয়েতে, আর একটা বলছি ভায়োলেটকে অ্যাডভান্স করবে, যাতে করে ক্যান্সেল আউট হয়ে গিয়ে একই পয়েন্টে ফোকাস করবে। তো অ্যাক্রোমাটিক লেন্স কম্বিনেশন বলতে দুটো লেন্সের কম্বিনেশন যারা কিনা অল কালারস অফ লাইটের জন্য একটা সিঙ্গেল ফোকাস জেনারেট করতে পারবে। তাহলে আমি বলতে পারি ক্রোমাটিক অ্যাভারশন ক্যান বি রিমুভ, ক্যান বি রিডিউসড বাই ইউজিং achromatic combination of lens for achromatic lens combination, আর যদি spherical aberration can be removed by using কি বলবো annular or central region of a convex lens বা concave lens, যাই বলো। এই হলে তোমাদের লেন্সের মোটামুটি যা পার্ট ছিল কমপ্লিট। এর পরে পার্টে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আসছে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, লেন্স খুবই লেন্দি একটা পার্ট হয়ে গেল কমপ্লিট। নেক্সট আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টার্ট